আমি যখনই বুঝতে পারলাম যে এখানে যারা ডিরেক্টর যারা আসছেন আর কি, যে 200 জন ডিরেক্টর, ওরা নিজেরাই দেখা যায় যে এটা পরিচালনা করতেছে। তো তার মানে কি, এটা হলো একটা বিশাল একটা মানে অ্যাডভান্টেজ হলো এটা, যে যেই শিপে যাক না কেন কেউ না কেউ তো থাকবেই। তো একটা প্ল্যাটফর্ম সুন্দরভাবে যারা আছে তাদের মাধ্যমে পরিচালিত করা, এটা একটা বিশাল বড় পাওয়া আর কি। মেরিনাররা মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেক উইক, কিন্তু আমরা এই যে যে একত্রিত হচ্ছি, এটা কিন্তু উই আর গ্যাদারিং লাইক এ পাওয়ার অফ অ্যাটম বোম। তো আমি আজকে টাকা ইনভেস্ট করি, যদি আমি চিন্তা করি যে আমি কালকেই সেটা পাবো, সেটা কিন্তু ঠিক না। আমাকে দেখতে হবে প্রপার ওয়েতে পরিচালনা হচ্ছে কিনা, এবং আলটিমেটলি দেখা যায় যে যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ সেখান থেকে আসবেই। তবে আমাদের দুইজন জুনিয়র, আমি নাম বলতেই চাচ্ছি এখানে, একটা হলো কামরুল আর একটা হলো কামরান। সো তাদের সাথে পরিচয় আছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার সেলিম ভাইয়ের। সেলিম ভাইয়ের আন্ডারে তারা ক্যাডেট হিসেবে ছিল। তো এখানে আসলে মানে সেলিম ভাইয়ের একটা অভিযোগ বা অভিমান হলো এই যে সবাই মিলে এমন একটা জিনিস করতেছে, আমি আসি বা না আসি সেটা তো আমি চিন্তা ভাবনা করেই আসবো, কিন্তু আমাকে বিষয়টা জানানো হয় নাই। না, আসলে ফ্র্যাঙ্কলি বলি, যেহেতু কামরুল কামরান আরো আরো আছে, কারণ 45 ব্যাচের অনেক ছেলেই, কারণ তখন আমি কেএসআরবি ছিলাম আর কি, এবং তখন অনেক ক্যাড বের হতো 300 জন। তো ওখানে দেখা যায় 5 জন ডেক 5 জন ইঞ্জিন এরকম ভাবে আসতো। তো সেই ক্ষেত্রে ওদেরকে আমি খুব কাছ থেকে পাইছি এবং ওদের সাথে কিন্তু খুব ভালো বন্ডিংস। তো হয়তোবা দেখা যায় ভুল করে হয়তোবা কোনো ইয়েতে, কাজের প্রেশারে হয়তোবা দেখা যায় ভুলে গেছে। বাট আমি নিশ্চিত ছিলাম যে মানে ওরা যেহেতু আসছে নিশ্চয়ই বলবে। এখানে আমরা এরকম না যে এগুলা দিয়ে আমরা অট্টালিকা করতেছি, পার্সোনাল কোনো কিছু করতেছি, কেউ দেখাতে পারবে না। সো যেহেতু এই জায়গাটাই আমরা ঠিক আছি, তাহলে এখানে এত সংশয় কিসে? আমরা তো এমন না যে মানে একটা জায়গায় বসে আছি, আমাদের তো প্রতিনিয়ত দেখা গেছে আমাদের বিজনেস এক্সপান্ড করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনেস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জেনে অতি আনন্দিত হবেন যে আমাদের মেরিনেস গ্রুপ এক একজন মেরিনারদের দ্বারা দিনে দিনে শক্তিশালী হচ্ছে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হলেন আমাদের এই মেরিন প্রফেশনের একজন চিফ ইঞ্জিনিয়ার শেখ ফরিদ সেলিম। শেখ ফরিদ সেলিম ভাইকে আমাদের মেরিনেস গ্রুপের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি জানাচ্ছি একজন ডিরেক্টর হিসেবে অভিনন্দন। এবং তার আমাদের সাথে যুক্ত হওয়ার পেছনে কিছু কারণ আছে, কিছু কথা আছে, আমরা সেগুলো আজকে শুনবো। এবং আরও একটা কারণে আজকে এখানে বসা, সেটা হলো আমরা কিছুদিন আগে ডিএমডি নির্বাচন করেছি আমাদের মেরিনেস গ্রুপের। সো ডিএমডি নির্বাচনটা আসলে এত সাড়া ফেলবে বা অন্যান্য ডিরেক্টররা যে এত এক্সাইটমেন্ট নিয়ে এই জিনিসটা অংশগ্রহণ করবে, এটা আসলে প্রথম দিকে আমি বুঝে উঠতে পারিনি। সো এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরো অনেক অর্গানাইজড ওয়েতে করব, যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে নির্বাচন হয়। তো এখন এই ডিএমডি নির্বাচনে যেহেতু আমাদের প্ল্যাটফর্ম অনেক বড়, আমরা টোটাল 10 জনকে নির্বাচিত করতে চেয়েছি, সেখানে আমাদের 11 জন নির্বাচিত হয়ে গিয়েছে, কারণ লাস্টের 2 জনের ভোট ছিল সমান পরিমাণ। সো এই 11 জন নিয়ে আমাদের এই ডিএমডির যে টিমটা, এবং এই 11 জনের মধ্যে এখন শিপে আছে, বেশিরভাগই শিপে আছে, বাকি 4 জন ঢাকাতে আছে। এর মধ্যে আরো একজন ঢাকাতে আছে, মুশফিক। সো মুশফিকের আজকে শরীর খারাপ হওয়ার কারণে আমরা মুশফিককে পাইনি, সাথে আমরা যোগাযোগ করেছি অলরেডি। আর একজন হলো কামরান। সো কামরান যেহেতু চট্টগ্রাম থাকে এবং একটা জব করে, এই কারণে আসতে পারেনি। সো এখানে 6 জন, আর বাকি যে 5 জন, এই 5 জনের মধ্যে রাইসুল আছে সিঙ্গাপুর। সো সিঙ্গাপুর থেকে অলওয়েজ হি ইজ কানেক্টেড উইথ আস। আর বাকি যে 4 জন, এই 4 জনের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার মনির, এবং এখানে আরো আছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ফয়সাল, আর চিফ ইঞ্জিনিয়ার বাকি, এবং আরেকজন কি আছে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। সো 4 চিফ ইঞ্জিনিয়ার্স। আসলে আব্দুর রহমান আমি ভাবছি এখানেই আছে আর কি, এই কারণে ভুলে গিয়েছিলাম আর এটা। সো এই টোটাল 11 জন আমাদের। সো এই 11 জনের মধ্যে আজকে 4 জন এখানে উপস্থিত আছে। এর মধ্যে কিছুদিন আগে সাইন অফ করেছে চিফ ইঞ্জিনিয়ার খালেদ। সো আমি শুধু চিফ ইঞ্জিনিয়ারই বলতেছি, অল চিফ ইঞ্জিনিয়ার্স। আর বাকি এখানে আমাদের সাথে
অ্যাক্টিভলি কাজ করতেছে। এর মধ্যে ওসমান গনির নাম না বললেই নয়, কারণ ওসমান কিন্তু বলতে গেলে কন্টিনিউয়াস অফিসে থাকে, ঢাকা থাকতেছে, থেকে কাজ করতেছে। তার দেশের বাড়ি থেকে অলরেডি চলে এসেছে। আর সাজ্জাদ আছে আমাদের সাথে অ্যাক্টিভলি। আর আলী হায়দার যেখানেই থাকুক না কেন, অলওয়েজ ইন টাচ। সো তাদেরকে নিয়ে আমাদের ধীরে ধীরে সুন্দর একটা টিম গঠিত হচ্ছে। সো এখানে তারা যেহেতু অন্যান্য ডিরেক্টরদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদের দ্বারা নির্বাচিত হয়েছে, সো এই জন্য আমরা আস্তে আস্তে আমাদের এই ভাস্ট একটা প্ল্যাটফর্ম, আমরা যেই স্বপ্ন নিয়ে একসাথে আগাচ্ছি, এটা আমরা ধীরে ধীরে সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ আমরা এখানে কিছু ফাইন্ডিংস পেয়েছি। এর মধ্যে একটা ফাইন্ডিংস হলো আমাদের পেছনের ধারণার দ্বারা প্রভাবিত হয়ে, অথবা পেছনের ধারণাটা নিজের ব্রেনের মধ্যে বদ্ধমূল রেখে স্টাক হয়ে থাকা, নতুন কোনো কিছু অ্যাকসেপ্ট না করা, অথবা অ্যাকসেপ্ট করতে গেলে ইনোভেটিভ যে সমস্ত আইডিয়াগুলো বা পদক্ষেপগুলো, সেটা নেওয়ার ক্ষেত্রে নিজে এগিয়ে না আসা, আরেকজনের দিক তাকিয়ে থাকা, যে আরো 5 জন যায় কিনা দেখি, এরপরে শুরু করব আমরা। সো এই জায়গাগুলো থেকে যারা এগিয়ে আসছেন, তারাই আস্তে আস্তে এখানে ভালো একটা জায়গা করে নিচ্ছে। এবং আরো একটা প্লাস পয়েন্ট হলো, বা মনিটরিং পয়েন্ট হলো, যে তারা মানে সরাসরি কারা কারা মূল আমাদের যে সিস্টেমের সাথে যোগাযোগ রাখে, এবং অলওয়েজ পজিটিভলি এখানে রিয়্যাক্ট করে, বা পজিটিভিটি তার মধ্যে একটা ইনহেরিট বৈশিষ্ট্য। এই বিষয়গুলো আমরা বেশি প্রাধান্য দিয়েছি। তো আমি আমাদের ডিএমডিদের সাথে আলোচনার আগে, আজকে আমাদের যিনি ডিরেক্টর হলেন, বেসিক্যালি আজকে আর আমাদের গেস্ট নাই, আমাদের একজন হয়ে গেলেন মেরিনেস গ্রুপের। সো আমি চিফ ইঞ্জিনিয়ার সেলিম ভাইকে অনুরোধ করব যে আপনি মেরিনেস গ্রুপে যুক্ত হলেন খুব শর্ট ডিসিশনে, মানে কোন মোটিভেশনটা কাজ করলো যে আপনি আপনার এই প্ল্যানিং দেখা গেছে অন্য জায়গায় করতেছিলেন, এটা মিডওয়ে প্ল্যানিং, ফাইন্যান্স প্ল্যানিংটাও আগে করেছেন এরকম না, আপনি হঠাৎ করে প্ল্যান করলেন, যে কি কারণে এই মেরিনেস গ্রুপের সাথে যুক্ত হওয়া? ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আর প্রথমেই আসলে আহ, মানে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আম, আমি এখানে আসলে মানে যুক্ত হতে পারি আর কি। প্রথমত আমি শিপ থেকে আসার পরে, এটা আমরা সবাই জানি যে যখন শিপ থেকে আসি নিজের কিছু ব্যস্ততা থেকে যায়, তারপরেও দেখা যায় যে আমরা চাই যে আহ, নিজের যতটুকু কাজ আছে সেগুলো করার পরে দেখা যায় যে আর মানে যাওয়ার আগে যদি আরো কিছু প্ল্যান থাকে সেগুলো করে তারপরে যাওয়া আর কি। তো এবার যেটা হয়েছে, আমি আসার পরপরই জাস্ট নর্মালি আর কি, এমনিতেই জাস্ট আমার জুনিয়রের সাথে একটু কথা বললাম। আর মেইনার গ্রুপের ব্যাপারে আমি আগে শুনেই আসছি, কিন্তু কখনো আসলে ওরকম ব্রডলি আসলে জিজ্ঞেস করা হয় না যে আসলে কি, বা যারা এটার সাথে যুক্ত তারা আসলে কখনো আমাকে বলে নাই, যেটা আমি ফ্রেন্ডলি সামনে বললাম আর কি। তা আমাকে সাথে সাথে বললো যে স্যার আপনি যদি আহ, মানে আমি অলরেডি যুক্ত, একজন ডিরেক্টর বললো আর কি আমাকে, তো আপনি যুক্ত হতে চাইলে দেখা যায় যে একটু কথা বলেন। তো সাথে সাথে আমি ডিসিশন নিয়ে বললাম ঠিক আছে, এটা আমাদের একটা কমিউনিটি, এখানে আসলেই মানে থাকতে পারা মানে অবশ্যই আনন্দের। আর আমাদের যে প্রথম যে একটা প্রবলেম হয় সেটা হলো যে শীত থেকে এসে আমরা সবাই মানে বিজনেস জিনিসটাকে মেনে নেওয়ার অন্যভাবে দেখে, যে আমি কিভাবে ইনভেস্ট করব। মানে একটা স্ট্রাকচারের মধ্যে যদি আমি জড়াতে না পারি তাহলে কিন্তু দেখা যায় যে ওই ইনভেস্টটা আসলে প্রপারলি হয় না আসলে। কিরকম দেখা যায় যে বেশিরভাগই ক্ষেত্রে আমি কোথাও ইনভেস্ট করলাম, 6 মাস পরে ঘুরে এসে দেখি যে ওখানে আমার একটা বড় একটা লস একটা হয়ে গেল। তো আমাদের এখানে কমিউনিটির মাধ্যমে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তো যেখানে নিজেরাই এটাকে পরিচালিত করতেছে, তো এটা তো খুবই আনন্দের। আর সবচেয়ে বড় কথা হলো যে আহ, আমি যখনই বুঝতে পারলাম যে এখানে যারা ডিরেক্টর যারা আসছেন আর কি, যে 200 জন ডিরেক্টর, ওরা নিজেরাই দেখা যায় যে এটা পরিচালনা করতেছে। তো তার মানে কি, এটা হলো একটা বিশাল একটা মানে অ্যাডভান্টেজ হলো এটা, যে যেই শিপে যাক না কেউ তো থাকবেই, তো একটা প্ল্যাটফর্ম সুন্দরভাবে যারা আছে তাদের মাধ্যমে পরিচালিত করা, এটা একটা বিশাল বড় পাওয়া আর কি। তো আমি জাস্ট একটা ওই যে শায়ন ভাইকে বললাম যে আমার কাছে মনে হলো যে এখানে আরো আমরা দেখা যায় যে যারা মেরিনার আছে সবেমাত্র তো আমরা কিছু এখানে ইনভলভ হয়েছি। আর বাকি যারা আছে, যার যতটুকু পরিচয় আছে, কমিউনিকেশন গ্যাপটা যদি একটু কমিয়ে যদি রাখা যায়, মানে আমরা যদি নিজেদের পরিচয়গুলা, যেমন আমার সাথে যে 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 পরিচয় আছে, সে হোক জুডিও, সে হোক সিনিয়র, ডাজন্ট ম্যাটার। তো আমি যদি জাস্ট এটা শেয়ার করি আর কি, যে আমাদের এরকম একটা কোম্পানি বা এই ধরনের কিছু আর কি, তো আমরা যদি
মানে জাস্ট বুঝাইতে সক্ষম হই, ডেফিনেটলি দেখা যায় যে সেটা হইতে পারে আমার শুধু অনলি মেরিনার না, মেরিনার ছাড়াও দেখা যায় যে আত্মীয় স্বজন যারা আছে তারাও দেখা যায় এখানে ইনভলভ হতে পারবে। ওভাবেই সিস্টেমটা করা আর কি। নট অনলি ডিরেক্টর ইনভেস্টর যারা আছে তারাও দেখা যায় ওখান থেকে আসতে পারবে। তো আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম আর কি, আমাদের সবার জন্য আর কি। আর অবশ্যই দেখা যায় যে এটার আহ, আমার পক্ষ থেকে আন্তরিক মানে শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাইকে যে মানে আমি আসলে এটার সাথে যুক্ত হতে পেরে আর কি। আর ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু মানে চেষ্টা করা দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করব যে এটা যেন আরো ভালো একটা মানে ইয়েতে যেন কাজ করতে পারে আর কি সবাইকে নিয়ে আর আর যখনই আমি সবসময় আছি জাহাজে থাকি বা দেশে থাকি, আর যখনই কোনো ধরনের কিছু মানে সাজেশন বা কোনো কিছুতে ডাকা হবে অবশ্যই দেখাতে চেষ্টা করব নিজে যতটুকু আছে সেটা শেয়ার করার জন্য। আর আবারও ধন্যবাদ শামীম ভাইকে ধন্যবাদ ইনভলভ সেলিম হতে ভাই। পেরে আর কি। আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলাপ করতে চাই, সেটা হলো আমি যখন আপনার সাথে কথা বলি তখন আমি একটা বিষয় বলেছিলাম আপনাকে যে আমরা একটা প্ল্যাটফর্ম করতেছি, এটাই দেখা গেছে প্রফিটের যে বিষয়টা সেটা হয়তো আপনি ডিরেক্টলি অন্যান্য ব্যবসার মতো দেখা গেছে লিকুইড যে মানিটা এটা ইনস্ট্যান্ট নাও পেতে পারেন। তো আমি আপনার মধ্যে যেটা দেখলাম যে আপনি এটা নিয়ে আলোচনাই করতে আগ্রহ বোধ করলেন না। আপনি বললেন না, একটা প্ল্যাটফর্ম করতেছি সবাই মিলে, মানে এটাই তো সবচেয়ে আনন্দের জিনিস। তো এখন মানে এই যে যে মানে একজন মেরিনার হয়ে আমি জানি না আপনি কতটুকু বিজনেস করেছেন, মানে এই বোধটা আপনার কিভাবে আসলো? এটা আসলে মানে একটা জিনিস এটা সবাই জানে যারা মেরিটার যারা যায়, এটা জানে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আসে, এটা নর্মাল। আর ওখান থেকে আসার পরে আমরা ওভাবেই দেখা যায় একটা মানে মানে লাইফ লিড করার মানে সবাই এভাবে লিড করে কি লাইফ লিড করে। এখন ব্যাপার হচ্ছে যে এমন না যে দেখা যায় যে আমি একটা বিজনেসে অ্যাড হচ্ছি তার মানে হয় না যে সরাসরি আমি এখান থেকে প্রফিট। আমার একটা স্ট্রাকচার দাঁড়া করানোর আগ পর্যন্ত আসলে তো আমি এটা মানে ওখান থেকে যে আমি এটা আশা করবো এটা তো আসলে ভুল। যেমন আমি নিজে যখন এখানে আসছি উইলিংলি আসছি এবং আমি যখন দেখলাম যে প্ল্যাটফর্ম গুলো মানে শাখা প্রশাখা এগুলো আস্তে আস্তে যাচ্ছে, তো এটার জন্য মিনিমাম একটা যে টাইম সেটা তো অবভিয়াসলি দিতে হবে। তো আমি এই জন্যই দেখা যায় যে আমার জুনিয়র যখন ওই যে ক্যাপ্টেন সাইফুল যখন আমাকে বললো আর কি, বললো যে স্যার এখানে কিন্তু আমরা যাচ্ছি যে এখানে কিন্তু আমি বললাম যে ভাই দেখো প্রফিট তো সেটা হবেই, তুমি যখন টাকা ইনভেস্ট করবা কিছু লস কিছু লাভ তো থাকবেই। আর যদি এটা প্রপার যদি পরিচালনা করো অবশ্যই দেখা যায় সেখান থেকে ইনভেস্ট আসবেই। তো আমি আজকে টাকা ইনভেস্ট করি যদি আমি চিন্তা করি যে আমি কালকেই সেটা পাবো সেটা কিন্তু ঠিক না। আমাকে দেখতে হবে প্রপার ওয়েতে পরিচালনা হচ্ছে কিনা, এবং আলটিমেটলি দেখা যায় যে যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ সেখান থেকে আসবেই। তো এইটা আসলে আমার মনে হচ্ছে আমরা প্রত্যেকটা মেরিনারের মধ্যে এই জিনিসটা আছে, জাস্ট এটা আহ, যাদের মধ্যে এখন পর্যন্ত আসে নাই জাস্ট একটু ক্লোজ ডিসকাশন করলেই হয়তো বা দেখা যায় সেখানে মানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। জাস্ট ওইটাই আর কি তো। আমাদের এখানে তো অনেকগুলা সেগমেন্ট শুরু করেছি আমরা, আপনিও কিছু সেগমেন্টে ইনভলভ হলেন। তো এখন আমাদের এই সেগমেন্টগুলোর মানে ভবিষ্যৎ রেজাল্ট অথবা ভবিষ্যতে আমরা কত দূর যেতে পারি, মানে সেগমেন্টগুলো কেমন বর্তমান ব্যবসার যদি পরিপ্রেক্ষিতে চিন্তা করি। এখানে আমি যে অ্যাকচুয়ালি প্রথমত বলি যে ডিরেক্টরশিপের জন্য যে সেগমেন্টগুলো আমি দেখলাম যে সাথে আরো কিছু সিস্টেম কনসার্ন যেগুলো আছে সেগুলো আমার কাছে আসলে এটা মনে হচ্ছে যে স্মার্ট ওয়েতে আগানো হচ্ছে আর কি। এমনটা না যে এখানে আমরা মানে আসলে লাভ লস থাকবেই। এখন এটা বোঝা যাচ্ছে না অনেক কিছু জিনিস ওখানে ডিপেন্ড করে যে আমি ব্যবসাতে যাচ্ছি কিন্তু দেশে অনেক সময় অনেক ভালো কন্ডিশন নাও থাকতে পারে। বাট বিজনেস ওয়েতে যেভাবে আগানো হচ্ছে আমার কাছে পজিটিভ মনে হচ্ছে আর কি। আর যেভাবে আহ, ওই মেইনার গ্রুপের সাথে আরো যে সিস্টেম কনসার্ন গুলো যেভাবে নিয়ে আসছে যে এমওএসএস এর যেটা অলরেডি কথা বললাম, রেস্টুরেন্টের কথা বললাম, তো এইগুলো আমার কাছে পজিটিভ মনে হচ্ছে যে আহ, আর একটু ধীর গতিতে আগানো মানে হলো যে একটু জাস্ট প্ল্যান করে করে যদি আগানো হয় এটা ভালো, ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। আর আমি যদি দেখা যায় যে এরকমটা চিন্তা করি যে প্রফিটের ওয়েতে আমি তাড়াতাড়ি দেখা যায় একটু কিছু করে এখন থেকে প্রফিটটা নিয়ে আসি, আমরা লাভবান হচ্ছি, তো ওইটার স্থায়িত্বকাল কতটুকু থাকবে আমি জানি না। প্রথম আগে ব্যবসাটা যদি একটা ভালো একটা স্ট্যান্ডার্ড ওয়েতে বা একটা যদি পাকাপোক্ত একটা জায়গাতে নিয়ে যাওয়া হয় অটোমেটিক্যালি ওখান থেকে চলে আসবে। ধন্যবাদ সেলিম ভাই। আসলে আমরা মেরিনাররা মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেক উইক, কিন্তু আমরা এই যে যে একত্রিত হচ্ছি
এটা কিন্তু উই আর গ্যাদারিং লাইক এ পাওয়ার অফ অ্যাটম বোম। তাই এখন এই জিনিসটাকে আমাদের মানে প্রত্যেকের জায়গা থেকে তাদেরকে টানতে হবে এবং সর্বোচ্চ আমি বলি যে এই প্ল্যাটফর্মকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে টানতে হবে, যেটার উপরে আর কোনো প্ল্যাটফর্মে বা আর কোনো প্রজেক্টের গুরুত্ব থাকবে না। এটা যখন বুঝতে পারবে মেরিনার এবং যত সংখ্যক বেশি বুঝবে তত বেশি আমাদের যে অপরচুনিটিসগুলো তৈরি হয়েছে এগুলো থেকে আমরা দ্রুত ফায়দা পাবো। আমাদের কিন্তু অলরেডি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে, অপরচুনিটিসগুলা অটোমেটিক তারা এসে আমাদের দরজায় নক করতেছে যে হ্যাঁ এটা দ্বারা উপকৃত হও তোমরা। জাস্ট টেক কেয়ার করা আর কি এখন নিজেদের। এমন একটা পর্যায়ে চলে এসেছি আমরা। সো ধন্যবাদ। আজকে আমাদের সাথে সেলিম ভাই লিড হবে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ক্যাপ্টেন সাইফুল ভাইকেও, পাশাপাশি আমাদের আরও একজন ডিরেক্টর রাকিব ভাই। রাকিব ভাইয়ের কাছ থেকেও শুনেছি আমাদের কোম্পানির ব্যাপারে। তবে আমাদের দুইজন জুনিয়র, আমি নাম বলতেই চাচ্ছি এখানে, হলো কামরুল আর একটা হলো কামরান। সো তাদের সাথে পরিচয় আছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার সেলিম ভাইয়ের আন্ডারে তারা ক্যাডেট হিসেবে ছিল। তো এখানে আসলে মানে সেলিম ভাইয়ের একটা অভিযোগ বা অভিমান হলো এই যে সবাই মিলে এমন একটা জিনিস করতেছে, আমি আসি বা না আসি সেটা তো আমি চিন্তা ভাবনা করেই আসবো, কিন্তু আমাকে বিষয়টা জানানো হয় নাই। না আসলে ফ্র্যাঙ্কলি বলি, যেহেতু কামরুল কামরান আরো আরো আছে, কারণ 45 ব্যাচের অনেক ছেলেই, কারণ তখন আমি কেএসআরবি ছিলাম আর কি, এবং তখন অনেক ক্যাড বের হতো 300 জন। তো ওখানে দেখা যায় 5 জন ডেক 5 জন ইঞ্জিন এরকম ভাবে আসতো। তো সেই ক্ষেত্রে ওদেরকে আমি খুব কাছ থেকে পাইছি এবং ওদের সাথে কিন্তু খুব ভালো বন্ডিংস। তো হয়তোবা দেখা যায় ভুল করে হয়তোবা কোনো ইয়েতে কাজের প্রেশারে হয়তোবা দেখা যায় ভুলে গেছে, বাট আমি নিশ্চিত ছিলাম যে মানে ওরা যেহেতু আসছে নিশ্চয়ই বলবে। স্পেশালি আমি কামরুলের কথা না বললেই নয়, ও তো মানে আমার খুব ভালো একজন ক্যারেক্টার ছিল মানে আমার লাইফে আর কি, খুব ভালো। তাই আমি ভাবলাম যে কামরুল এখানে আছে কি ব্যাপার, মানে ও ওর সাথে কিছুদিন আগেও আমার যে আমি যে কোম্পানিতে আছি সেখানে ও জাস্ট প্রমোশন নিয়ে আসলো আর কি, কিছুদিন আগেও কথা হয়েছে। তো আমাকেও বলে না যে স্যার আমি এখানে আছি বা আপনারা এখানে আসেন। তো যার জন্য আমি আপনার সাথে যে ফ্র্যাঙ্কলি ডিসকাস করলাম কি ব্যাপার, বলে ভালো। আমি আমি আবার এই জিনিসটা কি কারণে হাইলাইট করতেছি, কারণ এখানে আমরা মেরিনারদেরকে কেন ডাকতেছি, এখন মেরিনারদেরকে বারবার ডাকতেছি এর মানে কি এই যে না আমরা আমাদের সমস্ত পার্সোনালিটি বিসর্জন দিয়ে তারপরে তাদেরকে ডাকতেছি? নট লাইক দিস। এটা চিন্তা করার কোনো অবকাশ নাই। এখানে আমরা এই কারণে ডাকতেছি তাদেরকে, আমাদের এখানে দুইটা জিনিস আমরা মেনটেন করি। একটা হলো আমরা ব্যাংকে যাব না। সো আমাদের এখানে ফান্ডিং এর সবচেয়ে বড় একটা রিসোর্স কিন্তু বন্ধ হয়ে গেল। আমরা ব্যাংকে যাব না, তার উদ্দেশ্যটা কি? আমরা সুদমুক্ত থাকবো। এখন সুদমুক্ত থাকার জন্য যখন আমরা আরেকজনকে ডাকতেছি, এটা তো পার্সোনাল হলো না, এটা তো অনেক বড় একটা পারপাসকে সামনে নিয়ে আমরা করতেছি। তাহলে আমার লজ্জা কেন লাগবে? যদি এরকম হইতো যে না তাদেরকে ডেকে আমরা পার্সোনাল বিজনেসকে দাঁড় করাচ্ছি এটার জন্য হচ্ছে, তা না। 2 নম্বর হলো কি, যে আমরা এখানে কোনো আত্মীয় স্বজন থেকে শুরু করে কোনো নন মেরিনার কাউকে আমরা নিচ্ছি না, আমার নিজের আত্মীয় স্বজনও নিচ্ছি না। কি কারণে? কারণ মেরিনারদের ব্যবসার পাশাপাশি শুধু মেরিনারদের দ্বারা পরিচালিত, শুধু মেরিনারদের একটা প্রতিষ্ঠান, এইটা যেন আমরা বলতে পারি। তার মানে কি আমি যখন তাকে ডাকতেছি আমি কিন্তু তার জন্যই তাকে ডাকতেছি, এমন না যে উনি আসলে শুধু আমার এখানে লাভ হবে, তা না। সম্মিলিতভাবে আমরা একটা জিনিস করতেছি, তাহলে কেন বলবো না? এই জন্য এই যে একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমাদের বিজনেসের পাশাপাশি একটা পরিচয় হবে, এই কনসেপ্টটা আমাদের যারা রানিং ডিরেক্টর আছে তারা দেখা গেছে ওইভাবে মানুষকে বলে যেই পরিমাণ একটা আউটপুট আনার কথা ছিল সেটা পারে নাই, অথবা আমার ব্যর্থতা আমি সবাইকে ওইভাবে বুঝাইতে পারিনি। কারণ এই প্ল্যাটফর্মের চাইতে ভালো প্ল্যাটফর্ম এটা আমার মনে হয় এই বর্তমানে আমাদের প্রেক্ষাপটে যদি চিন্তা করি দ্বিতীয়টা আর নাই। আমাদের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা হোক বা বিভিন্ন লিমিটেশনসের কারণে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি যেটাই বলি না কেন, এটা করতে গেলে থাকবেই। সো যে কাজ করে তার ভুল ত্রুটি হয়, আমাদের দোষ হলো এতটুকুই আমরা কাজ করতে নামছি। এখানে আমরা এরকম না যে এগুলো দিয়ে আমরা অট্টালিকা করতেছি, পার্সোনাল কোনো কিছু করতেছি, কেউ দেখাইতে পারবে না। সো যেহেতু এই জায়গাটাই আমরা ঠিক আছি, তাহলে এখানে এত সংশয় কিসে? আমরা তো এমন না যে মানে একটা জায়গায় বসে আছি, আমাদের তো প্রতিনিয়ত দেখা গেছে আমাদের বিজনেস এক্সপান্ড করতেছে। আমাদের যে ব্র্যান্ড ভ্যালু এখন দাঁড়াইছে, আমাদের যে সেলস টিম দাঁড়াইছে, আমাদের যেই সফটওয়্যারের মাধ্যমে সেলস টিমকে পরিচালনার জন্য এই যে একটা
ফুল সিস্টেম দাঁড়াইছে, এই সিস্টেমটা এখানে আনতে কত শো কোটি টাকা খরচ করে মার্কেট থেকে আউট হয়ে গেছে, পেছনের হিস্ট্রি দেখলেই মানুষ বুঝতে পারবে যে কয়শো কোটি টাকা খরচ করেছে, তারপর আমাদের এই পর্যায়ে আসতে পারে নাই। এরকম পেছনে কতগুলো এফএমসিজি কোম্পানি মার্কেট থেকে চলে গিয়েছে, এটা হিস্ট্রি দেখলেই বুঝতে পারবে। এগুলো টাকার সাথে সম্পর্কিত না যে না আমার 100 কোটি 200 কোটি টাকা আছে, আমি একটা এফএমসিজি বিজনেস দাঁড় করাই ফেলবো, কিছুদিন পরে পুরো বাংলাদেশের মানুষ আমাকে চিনবে, এই প্রোডাক্টের মাধ্যমে জানবে যে না এটা ইনি করছেন। এটা এত ইজি না, এটা টাকার সাথে সম্পৃক্ত না। এটা টাকার সাথে সাথে ডেডিকেশন প্লাস ঠিক ওই সেট আপটা বা ওই যোগ্য লোকগুলা লাগবে যারা এটা একদম মন থেকে করবে। এগুলো এমপ্লয়ি মেন্টালিটি নিয়ে হবে না, কমপ্লিটলি এটা ওনারশিপ মেন্টালিটি নিয়ে আসতে হবে। যে যেখানেই থাকুক না কেন, সে হতে পারে ওখানে এমপ্লয়ি হিসেবে আসছে, কিন্তু তার মধ্যে ওনারশিপ মেন্টালিটি থাকতে হবে। তাই এই পুরা জিনিসটার কম্বিনেশন হয়ে আজকে আমরা একটা পর্যায়ে আসছি। এটা তো আমাদের কোনো বাহাদুরি না, বা এটা আমাদের নিজস্ব কোনো যোগ্যতার ফসলও না। এটা বলবো কমপ্লিটলি এই যে আমরা সুদমুক্ত ভাবে চলতে চাচ্ছি, এইটারই একটা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছে। তা না হলে যে আমাদের যতটুকু ইনভেস্ট, এই ইনভেস্টে আমরা যে পর্যন্ত আসছি, এই পর্যন্ত কাউকে যদি এর 4 ডাবল টাকাও আমি এখন দিয়ে দেই, সে এখানে আসতে পারবে কিনা সে দেখুক, বা পেছনে কেউ পারছে কিনা। ডাটা নিলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসে, এত জটিল কোনো ইকুয়েশন না এখানে। এই জন্য আমরা আরেকটা ভুল কি করতেছি, সেটা হলো আমরা বিজনেস ফুললি দাঁড়ানোর পরে যে ফ্রুট আসবে, এই ফ্রুট আসার আগেই আমরা দেখা গেছে এগুলার বহুত কিছু নিয়ে আলোচনা করতেছি যেটা এখনকার স্টেজের না। এখন যদি আমি এনওয়াইকেতে চাকরি করে আসি, আসার পরে আমি যদি বলি যে এনওয়াইকের এইচআর সিস্টেম এরকম, এনওয়াইকেতে অফিসে গেলে এরকম, এনওয়াইকের অ্যাডমিন ডিপার্টমেন্ট এরকম, এনওয়াইকে পার্সেস এমনি চলে, এখন এনওয়াইকের সাথে যদি আমি এটা তুলনা করি, তাহলে তো বুঝতে হবে যে না, এনওয়াইকের সেই অতীতের যে দিনগুলা, সেই দিনগুলা তো আমাদের চেয়ে আরো খারাপও থাকতে পারে। অনেক কোম্পানির তো দেখা গেছে 5-6 বছর বিজনেস করছে, ভালো একটা অফিসও ছিল না। আমরা তো অফিস দিয়ে শুরু করছি। এরকম অনেক কোম্পানি আছে, বাংলাদেশের রিনাউন্ড কোম্পানি আছে যে অফিসও ছিল না, বসবে যে ভাঙা চেয়ারে বসছে। এখন তো আমার সাথে আলাপ হয় যারা একদম শুরু থেকে ছিল। বাংলাদেশের মানে টপ 3-4 কোম্পানির মধ্যে একটা কোম্পানির ম্যানেজমেন্ট লেভেলের একজন বলতেছে যে এমনও সময় গেছে আত্মীয় স্বজনের কাছে গিয়ে গিয়ে হাতে পায়ে ধরে টাকা এনে এরপরে স্টাফদের স্যালারি শোধ করছে। এরকম টাইম তাদের গেছে। আজকে তারা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের উছিলা। তো এখন ওইখানে তারা দেখা গেছে গুটি কয়েক লোক। আর আমরা মেরিনারে যারা আছি, আমরা এখানে যদি ব্যাংকে না যাওয়ার কারণে অথবা সুদের সাথে যুক্ত না হওয়ার কারণে এই ফাইন্যান্সিয়ালের সবাই এগিয়ে এসে যদি এটাকে শক্তিশালী না করি, তাহলে আমাদের পরবর্তীতে ইউনিটি লাইনে আর আমরা কিভাবে আগাবো? এটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। তা যাক, আলহামদুলিল্লাহ। এটা বলার উদ্দেশ্য হলো এই, যেন আমাদের প্ল্যাটফর্ম আরো শক্তিশালী হয়। এখানে শামীম আহমেদ থাকুক বা না থাকুক, কিন্তু এই প্ল্যাটফর্ম অটোমেশনে আমরা দ্রুত যেন আনতে পারি। এই সিস্টেম অটোমেটিক চলতে থাকবে, পার্সন না থাকলে যেন কোনো ক্ষতি না হয়, ওইভাবেই প্ল্যাটফর্মটাকে ফরমেশন দেওয়া হচ্ছে। কারণ ফরমেশন দিতেও গেলেও কিন্তু একটা টাইম লাগে, এবং ওই ফরম্যাটে আনতে গেলেও কিন্তু এখানে ফাইন্যান্স লাগে। এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সুদমুক্তভাবে। বিশেষ করে যারা ডিরেক্টর আছে, তারা এখানে বলল যে উই আর ডিরেক্টর, এবং দূর থেকে শুধু সমালোচনা করলো, আর এখানে মূল ফাইটের মধ্যে অংশগ্রহণ করলো না, তাহলে কিন্তু এই ডিরেক্টর শব্দটা অবমাননা করা হবে। ডিরেক্টর মিন্স তাকে পেইন নিতে হবে, তাকে ওনার হইতে হবে, ওই মেন্টালিটি তার মধ্যে আসতে হবে, তার দরদ থাকতে হবে। হ্যাঁ, যখন দেখা গেছে আমাদের কোম্পানির নামে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, তখন ওইখানে একটা কমেন্টস কোম্পানির বিরুদ্ধে লেখলে, সেটা নিজ দিয়ে যদি আমি কিছু লিখতে না পারি, আমার মধ্যে অনেক কিছু কাজ করে, আরে এখানে আমি লিখবো এটা, আবার কে কি মনে করবে, বা যে কোম্পানির বিরুদ্ধে বললো সে তো আমার কোন এক যুগের সিনিয়র ছিল, ব্যাচমেট ছিল বা জুনিয়র ছিল, আমি সেই কারণে লিখতে পারলাম না, তাহলে বুঝতে হবে হি ইজ নট এ ডিরেক্টর। আমার লিখতে হবে, তখন ভালো না লাগলেও আমার লিখতে হবে, কারণ এই প্ল্যাটফর্ম আমাদেরকে একত্রিত করতেছে। যে কারো ব্যক্তিগত কোনো চিন্তা বা কোনো অ্যাকশন যদি আমাদের মধ্যে এই ঐক্যের লাইনে বাধার সৃষ্টি করে, আমি বলবো সে ব্যাচমেট হলো, সে আমার শত্রু। ঐক্যের লাইনে যে বাধার সৃষ্টি করবে সেই আমার শত্রু, হি ক্যান বি এনিওয়ান। আমরা এই প্ল্যাটফর্মে কি করতেছি? আমরা তো কারো ক্ষতি করতেছি না, আমরা একত্রিত হচ্ছি।
আমরা মেরিনাররা একত্রিত হচ্ছি এখানে। আমরা একত্রিত হয়ে আমরা এখান থেকে বিজনেস সেগমেন্টকে বাড়াচ্ছি। আমরা ধীরে ধীরে লোক তৈরি করতেছি, তাদেরকে গঠন করতেছি, তাদেরকে ট্রেন আপ করতেছি, তাদের মধ্যে আগ্রহ তৈরি করতেছি, বিভিন্ন চ্যালেঞ্জগুলা তাদেরকে নিয়ে একসাথে ফাইট করার চেষ্টা করতেছি, এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ হোক বা আত্মবিশ্বাসের অভাব হোক বা বিজনেস ইনভলভমেন্ট হোক, এই জিনিসগুলোর লাইনে আমরা দেখতেছি যে না কে কিভাবে আসে। যত ইনভলভ হইতেছে, যে যত ইনভলভ হইতেছে, সে কিন্তু বুঝতেছে যে না এখানে একটা অনেক বড় ফাইট চলতেছে, যেই ফাইটের দ্বারা আমরা সম্মিলিতভাবে উঠতেছি, কোনো একক ব্যক্তি উঠতেছে না এখানে। কারণ একক ব্যক্তি উঠলে ওই যে বিভিন্ন কোম্পানির মতো ডাক দিয়ে কি করতাম, শেয়ার ছেড়ে দিতাম, ওখানে ডিরেক্টরশিপের জন্য বা ওনারশিপের জন্য ডাকতাম না। একক চিন্তা করলে ওই একটু দাঁড় করে মেরিনারদেরকে সামনে একটু মূলা ঝুলাই রাখা, নিজস্ব আত্মীয় স্বজন আইনা, নিজস্ব বন্ধু বান্ধব একদম সেই দেখা গেছে অন্যরা যেটা করে সে আত্মীয়করণ কইরা তাদেরকে ডিরেক্টর বানাইয়া ওই মেরিনারদেরকে দেখা গেছে সারা জীবন ঝুলাইতে পারতাম। যেখানে আত্মীয় স্বজনকে না আনার কারণে আত্মীয় স্বজনের অনেকে আমার সাথে কথা বলে না, যে কোম্পানিতে নেয় না, নিজের একেবারে ফার্স্ট ব্লাড টাইপের যারা তারা, তো সেখানে মেরিনারদেরকে আনতেছি কি কারণে এটা তো বুঝতে হবে। তো এই জিনিসগুলো অন্য মেরিনার যারা আছে তাদেরও খুব দ্রুত বুঝতে হবে, কারণ আমাদের নিজেদের একটা পরিচয় তৈরি করার জন্য, ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য এফএমসিজি দরকার ছিল। এটা আল্লাহর রহমতে আমাদের একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে। এখন নিজস্ব শক্ত একটা অবস্থান তৈরি করার জন্য আমাদের আবাসন বা নিজস্ব একটা হাউজিং প্রয়োজন ছিল, সেটাও কিন্তু আমাদের এখন এমওএসএস ভেনিস সিটি নামে আমরা কিন্তু যেই ফরম্যাটে চালু করেছি। আমি তো রিয়েল এস্টেটের সাথে যুক্ত, আমি তো জানি যে এখানে যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা কোন সেট আপ নিয়ে শুরু করে, তারা কতটুকু জমি নিয়ে শুরু করে। সেই হিসাবে তো আমাদের ভেনিস সিটি আমি বলবো যে 80% কাজ আগানো। এই সেট আপ থেকে আমাদের জাস্ট এখন ক্লায়েন্ট এনে আমাদের সেল করতে হবে, এতটুকুই। বাকি লোকাল থেকে শুরু করে ডকুমেন্টেশন থেকে শুরু করে এভরিথিং আমাদের দেখা গেছে মুখ দিয়ে বলার সাথে সাথে রেডি হয়ে যেতেছে। আমরা সবাই মিলে এখন শুধু এখানে জমি কিনবো, রেজিস্ট্রি দিছে কিনা দেখবো, জমি কিনবো, রেজিস্ট্রি নিব, প্রজেক্ট ডেভেলপ হতে থাকে, আমরাই করবো। এখান থেকে কে কি আমাদেরকে বলবে, আমরা আমাদের প্রজেক্ট আমরা করতেছি। আমাদের মনে হয় যে আরেকজনকে গিয়ে বলবো যে আমার এটা করে দেন, আমরা নিজেরা করতেছি। এই জন্য এই এমওএসএস ভেনিস সিটিটাও আমাদের পরিচয় তৈরি করার ক্ষেত্রে অনেক বড় একটা মাইল ফলক হিসেবে কাজ করবে, এবং এটা রিয়েল এস্টেট বিজনেসের লাইনে মেরিনারদেরকে একটা মানে রোল প্লে করার জন্য সমাজে একটা গেটওয়ে ওপেন করবে, যেটা শুধু এমওএসএস ভেনিস সিটি না, এরপর আরো অনেক জায়গায় এই বড় বড় যে সমস্ত কোম্পানি আছে, যে বিটিআই বলি বা আরো বিভিন্ন যে কোম্পানি আছে, এই টাইপের কোম্পানির মতো আমাদের ওইরকম একটা স্কোপ এখানে খুলতেছে। এই জন্য আমরা সবাই মিলে এখানে এগিয়ে আসি। আর যার মধ্যে যত কনফিউশন আছে আমরা এটা দয়া করে মানে গ্যালি নিউজ যেহেতু আমরা বিশ্বাস করি, ওই মেন্টালিটিটা বাদ দিয়ে আমরা বোল্ডলি আগায় আসি, বোল্ডলি অফিসে এসে প্রশ্ন করি, সিস্টেমে ঢোকার চেষ্টা করি। আর আরেকটা বিষয়, গতকালকে আমার সাথে দেখা হলো শাহ মেরিন একাডেমির ফার্স্ট ব্যাচের একজন ক্যাডেট, এখন সেকেন্ড অফিসার হিসেবে আছে। তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করলাম যে আমাদের মেরিনেস গ্রুপের ব্যাপারে জানো নাকি তুমি? স্যার আমার তো বেস্টমেট একজন এখানে আছে, তো ওর সাথে আমার কথা হয়, তো ওর সাথে কথা হলেই ও বলে যে না এই প্রতিষ্ঠানের সাথে আমি সারা জীবন থাকবো। ও দেখি খুব পজিটিভ। তো ও এই পজিটিভ থাকার কারণে, ওকে বলার কারণে তার মধ্যে যে একটু নেগেটিভ তৈরি হয়েছিল সেটা চলে গেছে। কি নেগেটিভ তৈরি হয়েছে? স্যার বিএমআরটিতে একটা পোস্ট দেওয়ার পরে একটা নেগেটিভই তৈরি হয়েছিল। তাই বলে বিএমআরটিতে পোস্ট দেওয়ার পরে নেগেটিভই তৈরি হয়েছিল, আচ্ছা যাই হোক, এটা যেহেতু একটা ভাস সাবজেক্ট, সো এটা নিয়েই তোমার সাথে আমি একটা টক শো করবো, যে বিএমআরটির ওই পোস্ট দেখার কারণে আমাদের বিরুদ্ধে বা আমাদের এগেইনস্টে মানে তোমার মনের মধ্যে কি কি ঘটছে, কি কারণে তুমি নেগেটিভ হয়েছো, নেগেটিভ হওয়ার আগে তোমার কি ধারণা ছিল, এবং মেরিনেস গ্রুপের ব্যাপারে পরবর্তীতে কি জানলা, এবং কিভাবে তুমি ধীরে ধীরে আবার পজিটিভ হইলা। এটা নিয়ে আমি একটা টক শো করবো তোমার সাথে, কারণ এরকম নেগেটিভ হওয়া লোক তোমার মতো আরো অনেকেই আছে। তোমার সাথে আমার দেখা হয়েছে, এই কারণে আলাপ করে জানতে পারতেছি তুমি এখন এখানে ডিরেক্টরশিপ নেওয়ার জন্য তুমি এখন দেখা গেছে পরীক্ষা দিতে আসছে 11 মাস ধরে, তুমি এখন টাকা জোগাড় করতেছ। এই যে তোমার যে একটা চেঞ্জ আসলো, এই চেঞ্জটা আরেকজনে যদি 5 বছর পরে আসে, উনিও ক্ষতিগ্রস্ত হলো, প্ল্যাটফর্মও ক্ষতিগ্রস্ত হলো, মাঝখানে এখানে কাজ করলো কে? এই বিএমআরটি। এখন বিএমআরটি ওখানে যে পোস্টটা দিল, এই পোস্টের দ্বারা কি
বিএমআরটির কোনো উপকার হয়েছে? আমাদের প্ল্যাটফর্মে ক্ষতি করে কি বিএমআরটির কোনো উপকার হয়েছে? মেরিনারদের কোনো উপকার হয়েছে? বরঞ্চ আমাদের নিজেদের ক্ষতি হয়েছে, একটু হলেও ক্ষতি হয়েছে। তবে অবশ্যই আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। এই ক্ষতি যাদের মাধ্যমে হয়েছে, আমরা যেহেতু আল্লাহর উপর বিশ্বাস করি, ধৈর্য ধরে আসি, অবশ্যই আল্লাহ তাআলা এটার চাইতে কমপক্ষে 10 গুণ হিসেবে এটা আমাদেরকে ফিরাই দিবেন। কিন্তু তারা এই যে ইন্টেনশনালি আমাদের ক্ষতিটা করছেন, এটার জন্য তারা একদিন তাদের কাছেই জবাবদিহি করবেন, যারা দেখা গেছে তাদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের পক্ষে কথা বলছে, একসময় তারাই তাদের বিপক্ষে কথা বলবে। কারণ আমি সবসময় বলি যে মূল বিশ্বাস হলো আল্লাহর উপরে, যে আল্লাহ তাআলা যদি এই প্রতিষ্ঠানকে কবুল করেন, তাহলে আল্লাহ তাআলাকে এটা সমস্ত প্রতিকূলতার মধ্যে এটাকে উঠাবেন। যত প্রতিকূলতা বাড়বে তত এটা শক্তিশালী হবে। কিন্তু আল্লাহ এটা কবুল করছেন কিনা এটা হলো কথা। তবে আমাদের যেই পরিমাণ চড়াই উতরাই বা যত ধাক্কা আমাদের লেগেছে, আমরা এখন আরো বেশি আশাবাদী যে না, এটা যত কিছুই হোক এটা ইনশাল্লাহ উঠবে। কারণ যেই ধাক্কাগুলোর মধ্যে আল্লাহর যে সাহায্যগুলো আমরা পেয়েছি, বিশেষ করে যখন আমরা সিরাজগঞ্জে আমাদের নতুন ফ্যাক্টরি করলাম ওই সময়গুলোতে, হ্যাঁ, আমরা এই কারণে কমপ্লিটলি মানে আগের চেয়ে একিন আমাদের অনেক বেড়েছে। তা যাই হোক, এখন এগুলো হলো আমাদের আবেগের কথা। আমাদের মেরিনারদেরকে আমরা আরো বেশি কেন টানতে পারতেছি না? আমাদের প্ল্যাটফর্ম যেটা দাঁড়াইছে, সমস্ত মেরিনাররা আসলে এটা কোথায় যাবে, এই জিনিসগুলো আমরা কি কারণে অন্য মেরিনারদের মধ্যে মানে আবেশিত করতে পারতেছি না, কেন দিতে পারতেছি না, এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন। Mariners Group, a business revolution for the mariners community.